নিপা থেকে সাবধান। নিপা ভয়ঙ্কর সংক্রামক রোগ, সন্দেহ নেই। এর কোনো ওষুধপত্র নেই, টিকা নেই, তাই আতঙ্কে মানুষ। ইতিমধ্যেই রাজ্যে ছড়িয়েছে নিপা। তবে একটু হলেও আশার আলো আছে, কেননা জানা গিয়েছে নিপার হাত থেকে বাঁচাতে পারে প্যাঁচা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। লক্ষ্মী প্যাঁচা, কুটুরে প্যাঁচা, হুতম প্যাঁচা, এই সব প্যাঁচা মানুষকে নিপার হাত থেকে বাঁচাতে পারে। আউল ক্যান সেভ হিউম্যান ফ্রম নিপা ভাইরাস। এই প্রাকৃতিক প্রতিষেধক কাজ দিয়েছিল কোভিড পর্বেও। সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন বর্ধমানের কাঞ্চননগরে ডিএন দাস স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। শুধু মুখে বলা নয়, একথা হাতে কলমে করে দেখিয়েছেন গবেষক ড সুভাষচন্দ্র। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিক্ষক গোটা স্কুলটিকেই তিল তিল করে গড়ে তুলেছেন প্রকৃতি বীক্ষণ কেন্দ্র হিসেবে, গবেষণাগান হিসেবে। আর সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা থেকেই মানুষকে পরামর্শ দিচ্ছেন তিনি। কোভিড থেকে নিপায় কাঞ্চননগরী ড সুভাষচন্দ্রের এই ডিএন দাস স্কুল বিখ্যাত নানা কারণে। একটি কারণ প্যাঁচাদের কলোনি। এই প্যাঁচারা কোভিড পর্বে এই তামাম অঞ্চলের বাদুর খেয়ে সাফ করে দিয়েছিল। এর ফলে বর্ধমানের উপকণ্ঠের কাঞ্চননগর, রথতলা, সাইফন এলাকায় সেভাবে থাবা বসাতে পারেনি কোভিড। মুখের কথা শুধু নয়, বিভিন্ন আন্তর্জাতিক সায়েন্স জার্নালে সুভাষচন্দ্রের এই আবিষ্কার সমাদৃত হয়েছে। এবার সুভাষচন্দ্র বলছেন, নিপার প্রকোপ রুখতেও কাজে আসতে পারে প্যাঁচা। প্যাঁচা ও বাদুর খাদ্য শৃঙ্খলের দুটি অংশ। সুভাষ বলছেন, বাদুর পলিনেশনে সাহায্য করে, তাই নির্বিচারে বাদুর নিধন করাও উচিত নয়। তার গবেষণা বলছে, প্রকৃতি আমাদের অনেক অস্ত্র দিয়েছে, আমরা তার ব্যবহার ভুলে গিয়েছি। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে প্যাঁচা বা তার মতো মাংসাশী পাখিরা বাদুর খেয়ে সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। কোভিডের সময় প্যাঁচাদের ভুক্তাবশেষ খুঁটিয়ে দেখে সুভাষ বুঝতে পারেন তার প্রিয় প্যাঁচারা বাদুর নিধনে পটু হয়ে উঠছে। নষ্ট বৈচিত্র্য। বর্ধমান বা তার আশেপাশের অঞ্চলে কাঞ্চননগর থেকে সাইফন জীব বৈচিত্র্যে এক সমৃদ্ধ এলাকা ছিল। কিন্তু নাগারে বৃক্ষচ্ছেদন আর শহরের বেড়ে চলা এই পরিবেশকে বিপন্ন করছে। তাই সংখ্যায় কমছে প্যাঁচারা। তারা হয়তো এখানে আর তত নিরাপদ বোধ করছে না। তাই চিন্তায় সুভাষচন্দ্র। তবে তার প্যাঁচা কলোনি আর পাখিরালয় আগলেই তিনি অপেক্ষায় বসে আশা করছেন, পালে পালে ফিরে আসবে প্যাঁচারা। প্রাচীন পৃথিবীর প্রাণী। সুভাষচন্দ্র জানাচ্ছেন, বাদুর গুহাবাসী জীব, প্রাচীন পৃথিবীর প্রাণী। বিরল জীবাণু বহন করে তারা। তাই বাদুরের খাওয়া ফল থেকে সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না। প্রাকৃতিক প্রতিষেধকগুলিকে বাঁচিয়ে রাখুন, পরামর্শ তার। প্যাঁচাদের বন্ধু এই প্রধান শিক্ষক। প্যাঁচারা তার ডাকে সাড়া দেয়, কথা শোনে, খায়, দায়, বাচ্চা দেয়। তার স্কুলে ছিল গোটা 30 প্যাঁচার সংসার। আগস্ট থেকে এদের প্রজননকাল। প্যাঁচা কলোনি এবং বটগাছ। কাঞ্চননগর এককালে ছুরি কাচির জন্য বিখ্যাত ছিল। এখন প্যাঁচারাই এই অঞ্চলের আকর্ষণ। শুধু প্যাঁচাই নয়, স্কুলের বটগাছকে মাঝে রেখে তৈরি হয়েছে পাখিরালয়। আছে ছাতারে, গোলাপায়রা, শালিক, চড়ুই। আর আছে কাঠবিড়ালি, মেঠো ইঁদুর, ছুঁচো, বেজি, বাঘরোল, গোসাপ, নানা রকম সাপ। আছে একগাদা বাদুর, চামচিকে। এলাকায় বিশ্বাস, প্যাঁচারা বাদুর খেয়ে এই এলাকার কোভিড নিয়ন্ত্রণ করেছে। সামাজিক প্রতিষেধক প্যাঁচাদের এই ভূমিকা গবেষণাপত্র ও বিদেশি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। বাস্তুতন্ত্র হিসেবে একেবারে ওপরে থাকে প্যাঁচা। হিংস্র এই নিশাচর মাংসাশী। পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় এর গুরুত্ব অসীম, জানাচ্ছেন আদতে বিজ্ঞানের শিক্ষক সুভাষচন্দ্র। জানালেন, এ কাজ তিনি একা করেন না, আছেন স্কুলের করণিক, চতুর্থ শ্রেণীর কর্মীরাও, আছেন একজন কেয়ার গিভারও। সবচেয়ে বড় কথা, প্রায় 600 ছাত্রছাত্রীর সঙ্গে এই প্রাণীদের কোনো সংঘাত নেই। শিক্ষার কাজেও লাগছে এই পরিবেশ। প্রধান শিক্ষক জানালেন, এটাই জয়ফুল লার্নিং, আনন্দ পাঠ। সুভাষচন্দ্র ও রামনাথ। শিক্ষকতায় জাতীয় পুরস্কার পেয়েছেন বর্ধমানের ডিএন দাস হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। 2019-এর শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে পুরস্কার তুলে দেন। সুভাষচন্দ্র জানান, তার উদ্ভাবনী পরিকল্পনা শুনে উৎসাহিত করেছিলেন রাষ্ট্রপতি। বলেন, উনি অবাক হয়ে যান আমার উদ্ভাবনী পরিকল্পনা শুনে। প্রায় মিনিট খানেক ধরে আমার সঙ্গে কথা বলেছেন, প্রচুর উৎসাহ দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। সব বাধা অতিক্রম করে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি। পরিবেশে ভারসাম্য। কিভাবে তার স্কুল অভিনবত্ব দেখাচ্ছে, তার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে তুলে ধরেছিলেন সুভাষচন্দ্র। তিনি বলেন, আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের সঙ্গেই ওঠা বসা। পাখি, কাঠবিড়ালির সঙ্গে কথা বলা মানে জীব বৈচিত্র্য বজায় রাখা। আমার স্কুলে যে লক্ষ্মী প্যাঁচারা রয়েছে, তারা পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। আমি ক্লাস 5, 6 ও 7-এর ছাত্রদের দায়িত্ব দিয়েছি প্রাণী ও প্যাঁচাদের দেখভাল করার জন্যে। ওরাই ক্লাসের একটি পুরনো বেঞ্চ দিয়ে প্যাঁচার বাসা বানিয়ে দিয়েছে।
এভাবেই ছাত্ররা উদ্ভাবনী শক্তির অধিকারী হয়ে পড়ে, বলেন সুভাষচন্দ্র। বিশ্বাসে আরোগ্য। সুভাষচন্দ্র দত্ত নিজে একজন ক্যান্সার রোগী। নিয়মিত চিকিৎসা চলে তার। তবে রোগকে হারিয়ে খুব উদ্যমী তিনি ও তার সহযোগীরা এখন ভালো আছেন। তার বিশ্বাস, প্যাঁচাদের সঙ্গই তার এই ভালো থাকার কারণ, কেননা তিনি বলেন, বিশ্বাসে মেলায় আরোগ্য।